সবাইকে থ্যাংক ইউ। ও আমি এখন চলে এসেছি তানিয়াদের বাড়ির ছাদে। কি বাবা তানিয়া কেন বললাম? বাহ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ইট সুস্মিতা লাইফস্টাইল আর আমি হচ্ছে সুস্মিতা। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার দাদাভাইয়ের বার্থডে। তো আমি আমার ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি। আমি এখন যাবো আমার দাদাভাইয়ের জন্য বার্থডে কেক নিতে। দুর্ভাগ্যবশত আমাকে বার্থডে বয়ের সাথে কেক কিনতে যেতে হবে, কারণ আমার বাড়িতে এখন কেউ নেই। আমার বাবা একটা নিমন্ত্রণ বাড়িতে গেছে, আমার কাকা কাজে গেছে, তো তার জন্য আমাকে আমার দাদাভাইয়ের সাথে কেক কিনতে যেতে হবে। আমার কাছে কোনো অপশন নেই, তো কিছু করার নেই। যাই হোক, তাহলে চলো কেক কিনতে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। আচ্ছা আমার দাদাভাই যার আজকে বার্থডে, তোমরা ওকে সবাই বার্থডে উইশ করে দিও। থ্যাংক ইউ সবাইকে। লজ্জা পাচ্ছে মনে হয় আমার দাদাভাই। আর ওটা হচ্ছে আমার আরেকটা ভাই যে বসে বসে খেলছে। রেডি হয়ে যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। ও কি হ্যান্ডসাম লাগছে। সবাই একটু হাই বলো। হাই। চমকাচ্ছে আমার বাবা। ওয়াও বিউটিফুল। বার্থডে আমি তাকে নিয়েই কেক আনতেছি। দাদা একটু বল ডায়লগটা যেটা বললি, বল যেটা এক্ষুনি বললি। ওই যে যার বার্থডে তাকে নিয়ে কেক কিনতে যাচ্ছে। যার বার্থডে আজকে কি দিনকাল চলবে, যার বার্থডে আমরা এসেছি কেক নিতে। আমরা এখন কেকটা অর্ডার দিয়ে বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যাবেলা 7টার সময় বললো কেকটা দেবে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাবো স্নেহাদের বাড়িতে রিলস বানাতে। তাহলে চলো যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি তানিয়াদের বাড়ির ছাদে। কি বাবা তানিয়া কেন বললাম, সরি। সারাক্ষণ তানিয়া তানিয়া বলে বলে মুখে শুধু তানিয়া। তো আমি চলে এসেছি স্নেহাদের বাড়ির ছাদে। আমাদের ভিডিও করা হয়েও গেছে, অনেকক্ষণ আগে চলে এসেছি। স্নেহা হাই। ও কি সাইডটা বললাম তো, আমিও ভেবেছিলাম কিন্তু বলে ফেললাম। তো আমার রিলস ভিডিও বানানো হয়ে গেছে। এবার আমি যাবো তানিয়াদের বাড়িতে। আমি ওখানে গিয়েও ভিডিও করব। চারপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। তো তারপরে আমি যাবো তানিয়াদের বাড়িতে, ওখানে গিয়ে আমাদের চ্যানেলের জন্য ভিডিও করব। দেন তারপরে বাড়ি এসে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। তাহলে চলো এখন যাওয়া যাক তানিয়াদের বাড়িতে। একটু উঠে বস, মানে এখানে ভালো আসছে। আমি তানিয়াদের বাড়ি ভিডিও করতে এসে গেছি, কিন্তু এসে দেখি তানিয়া ওখানে অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে ভাই তোর? মানে এটা ওকে ক্যামেরায় বলতে হলো, ফোনে ভিডিওতে এটা ওকে বলতে হলো। দেখবি আমার জন্য তোর আইডিটা ভাইরাল হয়েছে। ও হচ্ছে অসুস্থ। বাবারে বাবা, পুরো রুগ্ন হয়ে গেছে না। বাদ দাও, আজকে আমাদের ভিডিও হবে না। আবার দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে, মম এন্ড বেটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ চলো টাটা। তো আমরা কেক নিতে চলে এসেছি এখন কেক কোম্পানিতে। এখানে আরো কিছু তৈরি হচ্ছে জিনিস, এখানে সব কেক তৈরি হয়। কুকিজও হয়। হ্যাঁ সব হয়। তো আমি আমার দাদা ভাইয়ের জন্য বার্থডে কেক নিয়ে চলে এসেছি। আর এখানে মাংস রান্না করার প্রিপারেশন চলছে, যেটা আমার মা করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা, আমার ভাই ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে, আমাকে আর ঘোরাতে হয়নি। মা এবার আমরা শুরু করব বার্থডে পার্টি। এখানে হচ্ছে মাংস রান্না, মাংস কষা করছে আমার মা। আর এখানে আছে, হ্যাঁ এখানে হচ্ছে আমার তোষান আছে। তোষান হাই করো। হাই। আর এখানে আমার ভাই আছে, ভাই হাই কর। আমার কাকি। ঠিক আছে, তো আমার দাদা ভাই এখন একটু দোকানে গেছে, ও আসবে, এসে কেক কাটা হবে। কেক কাটা হবে এক্ষুনি। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বল, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কিছুক্ষণ বাদে। কিছুক্ষণ বাদে। দিনটা ছিল 13 মার্চ, আর সেই দিন ছিল আমার দাদা ভাইয়ের বার্থডে। আর এটা ছিল ওর ফার্স্ট কেক, যেটা ওকে আমার পিসি এনে দিয়েছিল। তো ফার্স্টেও ওটাই কাটলো। দেন তারপরেই শুরু হলো আরেকটা সেলিব্রেশন। এই কেকটা আমি, কুনাল, আমার মা, মানে আমাদের তরফ থেকে ওকে দেওয়া হয়েছিল এই কেকটা। তো এই কেকটা দেখে ওর তো খুবই খুশি হয়ে যায়। আর যদিও বা ও জানে যে ওকে আমি কেক দিচ্ছি, তোমরা দেখতেই পেয়েছো যে ও আমার সাথেই কেক অর্ডার দিতে গিয়েছিল। দেন শুরু হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। দাদা ভাইয়ের বার্থডেতে ও যত না এক্সাইটেড
এক্সাইটেড ছিল ওর থেকে বেশি আমরা এক্সাইটেড ছিলাম, মানে আমি, আমার ভাই, ওদিকে দেখতে পাচ্ছ তোষান, মানে আমরা সবাই এক্সাইটেড ছিলাম ওর বার্থডেটা নিয়ে। আর এখানে দেখো সৌরভদা স্প্রে দিয়ে সবাইকে শুধু স্প্রে দিয়ে যাচ্ছে। আর এটা ছিল বার্থডে কেক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওর মধ্যে আমি দাদাভাই লিখেছিলাম, যেহেতু ওকে আমি ছোট্টবেলা থেকে দাদাভাই বলে থাকি। তারপরেই আমাদের শুরু হলো ডিনার করা। ডিনারে ছিল রুটি আর মাংস, যেটা কিনা অসাধারণ করেছিল মা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাই সোজা মাঠে। দাদাভাইয়ের বন্ধুরাও ওর জন্য কেক নিয়ে এসেছিলো, সেখানেও সেলিব্রেশন হলো। আর সেখানে আমরা উপস্থিত থাকবো না সেটা তো হতেই পারে না। তো আমি আমার দাদাভাইয়ের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা অন্য কোনো ভ্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। দেখো আমার হাতের কি অবস্থা কেক মেকে।